সময়টা 2021 সাল। পথ চলা শুরু করে দুর্গাপুর ভলিবল একাডেমি। বিভিন্ন ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে একটু একটু করে এগিয়ে চলেছে দুর্গাপুর ভলিবল একাডেমি। বর্তমানে এই একাডেমির ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে। অনুপ্রাণিত হয়ে যোগদান করেছে বহু নতুন প্রজন্মের ভলিবল খেলোয়াড়। এবার পশ্চিম বর্ধমান জেলার ভলিবল খেলোয়াড়দের আরও উৎসাহিত অনুপ্রাণিত করতে দুর্গাপুর ভলিবল একাডেমির পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল 2 সন্ধ্যাব্যাপী পশ্চিম বর্ধমান জেলা ভলিবল টুর্নামেন্ট 2024 সিজন 1। 16-17 নভেম্বর 2 সন্ধ্যাব্যাপী চলা এই ভলিবল টুর্নামেন্টে দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমান জেলার 6টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে জাতীয় স্তরের বেশ কিছু ভলিবল খেলোয়াড়কে খেলতে দেখা যায়। লিগ কাম নকআউট পর্যায়ের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 16 নভেম্বর এই টুর্নামেন্টে উদ্বোধন করতে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা, সিআইবি পিন্টু মুখার্জি, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ রায়, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি সন্দীপ সোম, ভারতীয় ভলিবলের চিফ কোচ জয়দীপ সরকার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার আধিকারিকরা এবং দুর্গাপুর ভলিবল একাডেমির সদস্যরা। এদিন মঞ্চে সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে ভলিবলে সার্ভিস করে অনুষ্ঠানের সূচনা করেন ডিসি ইস্ট অভিষেক গুপ্তা। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, দুর্গাপুর ভলিবল একাডেমি একটি মহৎ উদ্যোগ। এর ফলে আগামী প্রজন্মের উদীয়মান ভলিবল খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে। আজকে এই সুন্দর অনুষ্ঠান একটা এখানে আয়োজন করা হয়েছে, যেটা দুর্গাপুর ভলিবল একাডেমি তরফ থেকে হয়েছে। আমি আশা করি এই 2 দিনের আয়োজন খুব সাকসেসফুলি, খুব ভালোভাবে হবে এবং এখানে যে ইয়াং ট্যালেন্ট আছে ভলিবলের, এরাও একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে এবং এরকম যে অনুষ্ঠান খেলার জন্য আয়োজিত হয় তাহলে ওটাতে অনেক একটা স্পিরিট ডেভেলপ হয়, একটা কমিউনিটি স্পিরিটও ডেভেলপ হয়। সাথে সাথে ইয়াংস্টার্স একটু স্পোর্টসে এনার্জি চ্যানেল করে, তো সেটা পুরো এরিয়ার জন্য আর সবার জন্য খুবই ভালো। আমি সবাইকে বেস্ট উইশেস বলে, আর এই পুরো টুর্নামেন্টের জন্য আমার বেস্ট উইশেস আছে। আমাদের দুর্গাপুর পুলিশ তরফ থেকে আমাদের ফুল সাপোর্ট আছে, তো ভালোভাবে হোক। অল দ্য বেস্ট, কংগ্রাচুলেশন। অন্যদিকে এই টুর্নামেন্টের প্রধান অতিথি ভারতীয় ভলিবল দলের মুখ্য প্রশিক্ষক জয়দীপ সরকার জানান, এই টুর্নামেন্ট শুধুমাত্র পশ্চিম বর্ধমান বা পশ্চিমবঙ্গের জন্য নয়। এই টুর্নামেন্ট থেকে ইস্ট জোন এবং নর্থ ইস্ট জোনের বহু উদীয়মান খেলোয়াড় অনুপ্রাণিত হবে। এটা দুর্গাপুর ভলিবল একাডেমির একটি মহৎ উদ্যোগ। পুরো ভারতবর্ষে মানে ডিসপাইট অফ হ্যাভিং ট্রিমেন্ডাস পোটেনশিয়াল, যা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে মানে এত ভালো পোটেনশিয়াল থাকা সত্ত্বেও আমরা উঠে আসতে পারছি না ডিউ টু ইন্টারনাল কনফ্লিক্টস। যে ফেডারেশনে যে ইস্যুসগুলো আছে গত 4 বছরের থেকে, এইসব জিনিসগুলো এখন পর্যন্ত কোনো সুরাহা হলো না, যে কোনো ন্যাশনাল ফেডারেশন ভলিবলের আজকে নেই। তো এটা একটা বিরাট ব্যাপার, কেননা যখন আপনার ফেডারেশন থাকে তখন প্রত্যেকটা ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল যেগুলোকে হোমওয়ার্ক বলে, ঘরোয়া ব্যাপারগুলো, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় এজ ক্যাটাগরিতে, ছেলেদের মেয়েদের, সাব জুনিয়র, মিনি, জুনিয়র, সিনিয়র। তো সেটা কি করে যে নতুন নতুন বাচ্চাদের, যারা ট্যালেন্টেড বাচ্চা, তাদের উঠে আসতে তাদের একটা সাহায্য করে, আর অ্যাকর্ডিংলি নার্চারিং হয় প্রত্যেকটা। একের পর এক খেলায় অংশগ্রহণ করে অবশেষে দুর্গাপুর ম্যারিনার একাডেমি এবং কোলফিল্ড ক্লাব রানীগঞ্জ চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় পরপর 2টি সেটে জয়লাভ করে পশ্চিম বর্ধমান জেলা ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে দুর্গাপুর ম্যারিনার একাডেমি। টুর্নামেন্টে 3য় স্থান অধিকার করে এম বিকাশ এবং ফ্লেয়ার প্লে ট্রফির অধিকারী হয় পায়েল মাল্টিপ্লাজা আসানসোল। এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার ছাড়াও ম্যান অফ দ্য টুর্নামেন্ট সহ অন্যান্য পুরস্কারে পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে নগদ 15,000 টাকা ও সুদৃশ্য ট্রফি এবং রানার্স দলের হাতে 10,000 টাকা ও নগদ সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। 2 সন্ধ্যাব্যাপী অনুষ্ঠিত হওয়া এই ভলিবল টুর্নামেন্ট দেখতে শীতকে উপেক্ষা করে উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যায় ক্রীড়া উৎসাহী দর্শক। দুর্গাপুর ভলিবল একাডেমির পক্ষ থেকে জানানো হয়, এইভাবে সকলের সহযোগিতা থাকলে আগামী দিনে এর থেকেও আরও বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হবে।
সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSB মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 9002190082।